হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে সকাল 9:30 আর আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি। ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি। আর কালকে রাতে না মামামের খুব জ্বর এসেছিল, তো সকালবেলায় আর মামামকে স্কুলে পাঠাইনি। তার জন্য আমরা একটু সবাই মিলে লেট করে উঠেছি। কালকে রাতে তেমন একটা ঘুমও হয়নি। বারবার মামামকে উঠে দেখছিলাম যে ওর গায়ে কতটা জ্বর আছে। কিন্তু জ্বর এমনটাই হচ্ছে যে যখন আসছে খুব জ্বর আসছে, আর জ্বর একেবারে যে ওষুধ খাওয়ালে চলে যাচ্ছে তাও না, গায়ের জ্বর গায়ে থেকে যাচ্ছে হালকা পাতলা, কিন্তু পুরোটা গা ঠান্ডা হচ্ছিল না। জ্বরটা এসেছে আসলে দুদিন আগে। ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, জ্বর যাচ্ছে আর আসছে। তো দেখা যাক, এখন তো গা ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে আমি বললাম ব্রাশ করে নে। এ দেখো মামা উঠে নিয়ে ব্রাশ করছে। কোনো দিন তো একা একা ব্রাশ করেই না, তো আজ যেহেতু লেট করে উঠেছে, পুরোটা ঘুমোর পুড়ে গেছে, তো একা একাই ব্রাশ করে নিচ্ছে। ওর কাছে গিয়ে আমি দেখছিলাম যে ওর গায়ে জ্বর আছে কি না, তো দেখছি এখন গাটা ভালোই ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা হাম্পি দিয়ে নিলাম। আর মামামে দেখো মুখ ধুচ্ছে একা একা। এদিকে তো আমি চায়ের জল বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে মামামের কাছে গেছিলাম, গরম জল ভরে রেখে আসলাম। স্নান করছে মাম্মাম। আর এখানে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা দেখছি কেটে গেছে। কি করব, দুদিনের দুধ জড়ো হয়ে গেছিলো, মামাকেও দুধ দিচ্ছিলাম না, তার জন্য অনেকটাই দুধ হয়ে গেছে। এখন জাল দিয়ে দেখলাম যে কেটে গেছে, তো আমি সাইড করে রেখে দিলাম, পরে একটু ফোঁটা ছেঁকে ছানা বের করে নেব। চা করে ফ্লাক্সে রেখে আসলাম, এখনও তো খাওয়া হয়নি। মামাম স্নান করে আসবে, ও বলল যে আমিও চা খাবো, তো তার জন্য আমি আর একা একা খেলাম না। আর আমার বর ঘুম থেকে উঠেও স্নান করতে গেছে, ও আসলে পরে একসঙ্গে খেয়ে নেব। মামামের যতই ঠান্ডা জ্বর আসুক না কেন, আমি ওকে প্রতিদিনই টাইম টু টাইমই স্নান করিয়ে দিই। যে জ্বর এসেছে বলে স্নান করাবো না তা আমি করি না, ওকে স্নানটা আমি করিয়েই দিই। তো মামামকে স্নান করিয়ে দিয়ে মাথা আঁচড়ে জামা পরিয়ে দিয়ে রেখে আসলাম। ওইখানে বসে আছে, ওর পুতুলের সঙ্গে খেলা করছে। আর এখন আমরা চা খেয়ে নেব। ওর এই পুতুলটা এত ফেভারেট, কি বলবো তোমাদের। ও না অন্য অন্য পুতুল ওর কাছে আছে, কিন্তু এই পুতুলটার সঙ্গে যতটা খেলা করেছে, অন্য অন্য পুতুলগুলো এখানে ওখানে, কারোর পা নেই কারোর হাত নেই, এইভাবে পড়ে থাকে। কিন্তু ঠিক এই পুতুলটা ও এত যত্ন করে যে কি বলবো, আর ওর মানে সাথেও সারাক্ষণই থাকে। কাঁসার বালতি বাইরে বের করে রেখে আসলাম। গিলা কাঁসাটা রেখে এসেছি, আর এখানে অনেকগুলোই মানে শুকা কাঁচরাগুলো ছিল, সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরে আমি বাইরে রেখে আসলাম। কাঁচরাওয়ালা ঠিক 10:30টার সময় আসে, এসে নিয়ে ওরা এখন আর বেল বাজায় না, চলে যায় ওইভাবেই। তো তার জন্য আমি আগাকে বের করে রেখে আসলাম। এখন আমি সকালের জন্য খাবার করব। আর আজ করব হচ্ছে গোলা রুটি। আটার মধ্যে পেঁয়াজ লঙ্কা আর চিনি দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। প্রথমে মামামের একটা রুটি আমি করে নিচ্ছি লঙ্কা ছাড়া। মামাম কিছুই খাচ্ছে না, তো যদি দেখে যে আমি এর মধ্যে ঝাল দিয়েছি তাহলে তো মুখেই তুলবে না। যদি না খায় তো সেই ভয়ে ভয়ে আমি আগে একটা রুটি ভেজে নিলাম। রুটি ভাজতে ভাজতে গরম গরম বরকে দিয়ে দিচ্ছি। একসাথেই আমরা খাই। তো যেহেতু ওর একটু কাজ পড়ে গেছে, বললো এখনই আমি বেরোবো, তো আমাকে আগে আগে দিয়ে দাও। তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মামামের দেখো আবার জ্বর এসেছে। ওষুধ ছিল ঘরে, তো সেই ওষুধে আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু দেখো ও ওষুধটা খেয়ে নিয়েই বলছে আমার চিনি দাও। ওর আসলে অ্যান্টিবায়োটিকটা খেলে ওর বমি বমি ভাব লাগে। তো ওষুধ খেতে খেতে মাম্মাম হরহর করে বমি করে দিল।
তো সেটা আর তোমাদেরকে দেখায়নি, আমি কেটে দিয়েছি। এখন তো বড় হয়ে গেছে, ও বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ। বারবার আমাকে বলছে, মাম্মা ওই ভিডিওটা কিন্তু তুমি দিবা না, ওই ভিডিওটা কিন্তু তুমি ছাড়বা না। তো তার জন্য আমি যখন এডিট করেছি তখন ওটা কেটে দিয়েছিলাম। আর যাই হোক, এখন দেখো মাম্মাম শুয়ে পড়েছে, ওর খুবই জ্বর এসেছে। তো আমি থার্মোমিটার দিয়ে মেপে দেখছি 99.4 জ্বর ছিল। তো আমি ডাক্তারের কাছে মাম্মামকে নিয়ে গেছিলাম, তখনই আরও বেশি জ্বর এসেছিলো, কাঁপছিল থরথর করে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওষুধ চেঞ্জ করে মাম্মামকে ওষুধ দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। এখন জানো কটা বাজে? এখন বাজে 3টে। আর আমি এসে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। মাম্মাম তো কিছুই খাচ্ছে না। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই এখন কি খাবি? তো ও বলেছিল চিকেন খাবো। তো আমরা যখন ডাক্তারের কাছে গেছিলাম ওই পথেই চিকেনের দোকানে গিয়ে চিকেন নিয়ে এসেছিলাম। সকালে তো রুটি খেয়েছিল, সেই রুটি খেয়ে বমি করে দিল সঙ্গে সঙ্গে, পেটে তো কিছুই ছিল না। তো যাই হোক, দেখো আমি চিকেনটা রান্না করে নিলাম, আর উচ্ছে ভাজা করে নিয়েছি। আজ মাম্মাম চিকেন খেতে খুবই ভালোবাসে, খাওয়ার মধ্যে চিকেনটাই ও একটু খায়। তো ভাবলাম যেটা খেতে পছন্দ করে সেটাই নিয়ে নিই, আর এমনিতেও তো মুখে কিছু তুলছে না, তো যেটা খাই সেটাই আমার ভালো। তো দেখো রান্না করে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, আর এখন আমি ঘর ঝাড় দিয়ে স্নান করতে যাব। সকালের খাওয়া দাওয়ার পর বেসিনের মধ্যে এক গাদা থালা বাসন ছিল। ডাক্তারের কাছে গেছিলাম, পুরোটাই পড়েছিল, সমস্ত কাজকর্ম আমার পড়েছিল, কিছুই হয়েছিল না। তো এসে নিয়ে আগে যে কটা থালা বাসন ছিল সে কটা মেজে নিয়েছিলাম। ওর জন্য ঝুড়িটা পুরো ভরে গেছে, সেই থালা বাসনগুলো আর র্যাকের মধ্যে রাখা হয়েছিল না। স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। আর জানো তো ঠাকুরের নকুনদানা কবে শেষ হয়ে গেছে। বলছি না, আমি আজকাল এতটাই ভোলা মন হয়ে যাচ্ছে যে কিছুই আমি মনে করতে পারছি না, যেগুলো ফুরিয়ে যাচ্ছে। দোকানে যাই, দোকানে গেলে ভুলে যাই যে কী কী নিতে হবে ঘরের জন্য। তো যাই হোক, ফল ছিল ঘরে, কমলা লেবু আর আঙুল ফল, তো সেটাই দিয়ে আমি পুজো দিয়ে নিলাম। মামামের এখন একটু ভালো লাগছে শোলের মধ্যে বলে এখানে খেলছে একা একাই। আর দেখো পুতুল নিয়ে খেলছে, আর এখানে খেলাবাটিগুলো সাজিয়ে রেখে দিয়েছে। কি করছিস তুই? চলো ভাত খেতে হবে, চলো আসো ভাত খাবো। এখন বাজে হচ্ছে 5:30, আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে উঠলাম। বর খাওয়া দাওয়া করে চলে গেছে, ওর ইদানিং খুব কাজ পড়েছে, তো তার জন্য ঘরে তেমন একটা থাকছে না। আর মামাম দেখো খেয়ে দিয়ে যখনই ওষুধ খাইয়েছে আবার বমি করে দিয়েছে। তো ক্লান্ত হয়ে গেছে, বললাম একটু শো আমার পাশে, কারণ আমরা খাওয়া দাওয়ার পরে না, বিশেষ করে আমার একটু শোয়া অভ্যাস আছে। তো আমি শুয়েছি, মামামকে বললাম আমার পাশে শো। আর দেখো চোখ ডলছে, ওরও মানে একটু ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে, আর ঘুমও পাচ্ছে। মুখটা একদম ছোট হয়ে একদম শুকিয়ে গেছে। এখন বাজে হচ্ছে, তোমাদেরকে দেখালাম, তো এখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে নিয়ে এই যে এখন শুয়েছি আমি আর মামাম তো খেয়ে দিয়ে উঠে যে মামামকে ওষুধ খাইয়েছি, আর হড়হড় করে বমি করে দিয়েছে, সারা ঘর দুয়ার ভরে। তো যাই হোক, এখন আবার মামামকে ওষুধ খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে নিয়ে এই যে আমি বললাম যে একটু শো আমার পাশে। তো এই যে শুয়ে আছে। আমাদের এখনো সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগতে প্রায় হচ্ছে 1.5 ঘন্টা মতো বাকি আছে, 7:30টার দিকে সন্ধ্যা লাগে। তো এখন একটু শুয়েছি আমরা দুজনে মিলে। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে। মামামের এতই শরীর দুর্বল যে সেই ঘুমিয়েছে, আর ডেকে ডেকে এখন তুললাম। উঠানোর পরে মুখটা ভালো করে ধুয়ে দিলাম। মামামের হাতে কলা, এই যে হাতে কলা, কই দেখি একটু দেখাও সবাইকে, ওরকম করতে হয়। তো এই যে মামামের হাতে কলা, এখন খেয়ে নেবে। চলো সোফার উপরে বসে বসে খেয়ে নাও। নাও এখন ফোন নেবে মাম্মাম। কি হলো? কই দেখি, উঠাবো না, দেখি 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 ওটা চামড়া উঠেছে, ওই জিভে কামড় লেগেছিল, জিভে উঠে গিয়েছে। হ্যাঁ কামড় লেগেছিল, ওর জন্য ওরকম হয়েছে। একটুখানি জিভ উঠে গেছে, সেটা কালকে যখন ঘুমাচ্ছিলাম না, জল তৃষ্ণা পেয়েছিল, তখন আমি জল খেলতে গিয়ে
এখানটায় জল লেগেছে আর আমার জ্বলে যাচ্ছিল, তখন বুঝেছি যে আমরা উঠেছে। তাই? আচ্ছা ঠিক আছে, না তুমি তাড়াতাড়ি পড়াশোনা করো। ওই তো মামামকে দেখো পড়তে বসেছি, হোমওয়ার্ক করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।